বিজেপি নেতারা যে ঠিক কি ভাষায় কথা বলেন সে কথা আমরা ভালো করেই জানি। বঙ্গ বিজেপি সেই ট্র্যাডিশন বজায় রাখলেন বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ। অশালীন ভাষার নিশান ওড়ালেন বুক ফুলিয়ে। হ্যাঁ, দলবল নিয়ে সরাসরি ভিডিও চেম্বারে ঢুকে দাদাগিরি চালালেন বিজেপির বিধায়ক। এই ঘটনা খানাকুলের। গাছ কাটাকে কেন্দ্র করে শুরু হওয়া রেশারেশি পৌঁছলো একেবারে সরাসরি হুমকিতে। বিডিওকে তৃণমূলের দালাল বলে আক্রমণ করলেন বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের। পাল্টা দিয়েছে শাসক দল। বিজেপির এই দাদাগিরিকে ঘিরে প্রশ্ন উঠেছে প্রশাসনিক আধিকারিকদের নিরাপত্তা নিয়ে। বিজেপি নেতাদের এখতিয়ার কতটা সে নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। সাধারণ প্রশাসনিক দপ্তর নিমেষেই বদলে গেল রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে। আরামবাগের খানাকুলের বিডিও চেম্বারে আচমকা ঢুকে পড়েন স্থানীয় বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ। সাঙ্গপাঙ্গদের সঙ্গে নিয়ে রীতিমতো হুজ্জতি চালান বলে অভিযোগ। টেবিল চাপড়ে চিৎকার চেঁচামেচি করেন, হুমকি পর্যন্ত দেন। মুহূর্তেই অফিস চত্বরের হাওয়া বদলে যায়। কোনো প্রশ্নই নেই, ওনারা তো আমাকে শুধু এই নয়, ওনারা তো চোরও বলে দিলেন, যেটা দীর্ঘ সার্ভিস লাইফে আমাকে কেউ কখনো বলতে পারে। পাশ থেকে চিনি না জানি না ছোটোখাটো কাড়াকাড়ি কে এসছে, তারা হচ্ছে ইয়ে করছে। ও একটা যেটা আমাকে মাল বলে সম্বোধন করেছে, এটা একটা মানে বিধায়ক। জানা যায় কয়েকদিন আগে খানাকুলের ঠাকুরানী চক এলাকায় দেদার গাছ কাটা নিয়ে উঠেছিল গুরুতর অভিযোগ। তৃণমূলের তরফে কাঠগড়ায় তোলা হয় বিজেপির অঞ্চল প্রধানকে। সেখান থেকেই শুরু রাজনৈতিক রেশারেশি। বিজেপির দাবি তৃণমূলের সঙ্গে যোগসাজশ করে প্রশাসন গাছ কেটেছে, অথচ দায় চাপানো হচ্ছে বিজেপির প্রধানের ওপর। এই দাবিকেই সামনে রেখে এদিন সরাসরি বিডিও অফিসে হাজির হন বিজেপি বিধায়ক। বিডিও টেবিল চাপড়ে কেন বিজেপির প্রধানকে দায়ী করা হচ্ছে এই প্রশ্ন তুলেই ক্ষোভ উগরে দেন বিধায়ক সুশান্ত ঘোষ। তৃণমূলের দালাল ইনি অনুব্রত মণ্ডলকে মাথা ঠুকে প্রণাম করে, ইনি দিদিকে মা বলে সম্বোধন করে। এনার দ্বারা ঠাকুরানীচক অঞ্চলে গাছ চুরি করা হয়েছে তৃণমূল নেতাদেরকে দিয়ে, আর সেখানে ঠাকুরানীচকে বিজেপির প্রধানকে ফাঁসানো হয়েছে। বিজেপির এই ঔদ্ধত্যকে কটাক্ষ তৃণমূলের। চতুর্থী বা শপথ নিয়েছেন সংবিধানকে মেনে চলবেন, মানুষের জন্য কাজ করবেন। সরকারি কর্মচারীকে হুমকি দেওয়া দণ্ডনীয় অপরাধ। তার জন্য তাকে তার বিরুদ্ধে এফআইআর করে তাকে জেলে ভরা উচিত। যে বিজেপি এর থেকে কত নিচে নামতো, যারা রামমোহনকে সম্মান করে না, তারা কি করে খানাকুলের একজন বিডিওকে সম্মান করবে? এদের এটাই হচ্ছে ক্যারেক্টার। সুশান্ত ঘোষ একজন গুন্ডা, একজন মাফিয়া, যে খানাকুলের মানুষ নিয়ে নির্বাচন করে জিতে মানুষের কথা রাখতে পারেনি। সরকারি দপ্তরে এভাবে হঠাৎ প্রবেশ করে হুমকি দেওয়া, রাজনৈতিক চাপ তৈরি করায় বাড়ছে উদ্বেগ। গাছ কাটাকে কেন্দ্র করে রাজনৈতিক সংঘাত তুঙ্গে। তবে একজন বিধায়কের এই হেন আচরণে তার এখতিয়ার নিয়েই প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। দীপাঞ্জন রায়ের রিপোর্ট, কলকাতা টিভি।